Hello everyone, my name is MD Faisal Islam Khan. আজকে আমি বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ক্রেডিট ট্রান্সফার ব্যাপারে কথা বলবো। যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ লন্ডন যারা পড়াশোনা করে তারা চাইলে আফটার কমপ্লিট ইয়ার 1 তারা ইয়ার 2 তে ট্রান্সফার করতে পারে অথবা ইয়ার 2 কমপ্লিট টু ইয়ার 3 তে ট্রান্সফার করতে পারে। এবং এই ট্রান্সফারটা এর বেনিফিট কি বা কি কি সুবিধা আছে এই ট্রান্সফারের ফলে। তো বাংলাদেশে যারা ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াশোনা করে তারা চাইলে প্রথম বছর কমপ্লিট করে লাইক সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন কমপ্লিট করে সেকেন্ড ইয়ারের জন্য ইউকে তে ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে পারে। অথবা কেউ যদি চায় তাহলে ইয়ার 2 কমপ্লিট করে ইয়ার 3 জন্য ট্রান্সফার করতে হবে। ট্রান্সফারের জন্য পপুলার ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবল আছে লাইক ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, লিডস বেগেট ইউনিভার্সিটি, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি। আরো কিছু ইউনিভার্সিটি আছে যারা এই ট্রান্সফার প্রোগ্রামগুলো অ্যাকসেপ্ট করে, যে ইয়ার 1 কমপ্লিট টু ইয়ার 2, ইয়ার 2 কমপ্লিট টু ইয়ার 3। এর মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে যারা উইদাউট আইএলটিএস এ হচ্ছে গিয়ে যে আপনার ট্রান্সফারটা অ্যাকসেপ্ট করে, লাইক ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। কেউ যদি সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন কমন ল ইউনিভার্সিটি অফ লন্ডনে কমপ্লিট করে তাহলে সে উইদাউট এনি ইংলিশ রিকোয়ারমেন্ট অর আইএলটিএস সে চাইলে ইয়ার 2 তে ট্রান্সফার করতে পারে। তো তাহলে এই ট্রান্সফারের সুবিধাটা কি, লাইক ট্রান্সফার স্টুডেন্ট কেন করবে? সেটা হচ্ছে কি, আপনি যদি বাংলাদেশ থেকে আপনি টোটাল এলএলবি টা কমপ্লিট করেন, আফটার দ্যাট আপনার একটা আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকবে, লাইক আইএলটিএস 7.5 নট লেস দেন 7.5 ইন এ কম্পোনেন্ট। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা এই স্কোরটা তোলাটা একটা কষ্টসাধ্য হয়ে যায়, বা এটা একটু কঠিন হয়ে যায়, বা এটা একটা সময় সাপেক্ষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে 1 বছর 2 বছর পর্যন্ত চলে যায় যে এই স্কোরটা তোলার জন্য। সেই ক্ষেত্রে আপনি যদি ইউকে তে 1 ইয়ার কমপ্লিট সেকেন্ড ইয়ারে যান, সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে যান, এবং ইউকে থেকে যদি আপনি বাকি এলএলবি সময়টা কমপ্লিট করেন, এলএলবি ডিগ্রি কমপ্লিট করেন, সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে লাইক সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড অর ডিপি ইউনিভার্সিটি, তারা আপনাকে আইএলটিএস এর ক্ষেত্রে ওয়েভার দেবে। সেই ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন হচ্ছে গিয়ে যে আপনার ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ডের কন্ডিশন 2-1 মার্কস থাকতে হবে, তাহলে আপনি আইএলটিএস এক্সেমশন পাবেন। এবং সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনের ক্ষেত্রে আপনার আইএলটিএস তাহলে আপনি এক্সামশন পাবেন। আপনি বিপিতে 2-2 থাকলেও আপনি এক্সামশন পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা কোর্স নিতে হবে, পিএলএস প্রফেশনাল লিগ্যাল প্র্যাকটিস। এই একটা কোর্স নিতে হবে, তাহলে আপনি 2-2 দিয়েও আপনি বিটিসি করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটা বেনিফিট, যে আপনি যদি ট্রান্সফার করেন এবং আপনি বাকি কমপ্লিট করেন, তাহলে আপনি উইদাউট এনি হাই ইংলিশ টেস্ট আপনি হচ্ছে গিয়ে বিটিসি কমপ্লিট করতে পারবেন। তা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যারা বাংলাদেশ থেকে এলএলবি কমপ্লিট করার পরে আইএলটিএস স্কোর না আসলে তারা এলএলএম এ চলে যায়, এলএলএম এর 2-1 আসার পর তারা বিটিসি করে। তাহলে দেখা যায় যে আপনি যে এলএলএম না করে আপনি এলএলবি তে ইউকে কমপ্লিট করেন, তাহলে আপনি একই চান্স উইদাউট এনি ওয়েস্টিং এনি ফার্দার টাইম আপনি খুব তাড়াতাড়ি আপনি বিটিসি ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং বাংলাদেশে ব্যাক করতে পারবেন।